জয় হিন্দ দোস্ত, আজকে যে রাইডটি শুরু করলাম বিধাননগর থেকে নিউ টাউন আকাঙ্ক্ষা। বিধাননগর স্টেশন থেকে নিউ টাউন আকাঙ্ক্ষা আজকের এই রাইডটি শুরু করলাম। তো এখন আমি বিধাননগর স্টেশন থেকে স্টার্ট করেছি। এবার আমি দক্ষিণদাড়ি এই ব্রিজের নিচ থেকে এবারে লেক টাউনের দিকে যাব। আমি এটা হলো দক্ষিণদাড়ি। ওই যে ওপারে লেখা রয়েছে আমার ভালোবাসার শহর দক্ষিণদাড়ি, আই লাভ দক্ষিণদাড়ি। তো আমি যে নিউ টাউন আকাঙ্ক্ষা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাপার্টমেন্ট এরিয়া। সেখানে বিলাসবহুল বিল্ডিংগুলো হচ্ছে, বড় বড় কোম্পানি বিল্ডিংগুলো বানাচ্ছে। ওগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে বিক্রি করার জন্য তারা প্রস্তুতি নেবে। যারা সৌভাগ্যবান বা পয়সাওয়ালা মানুষ তারা আকাঙ্ক্ষার ওখানে যেতে পারেন। খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, চারিদিকের ভিউটাও খুব সুন্দর। সামনেই তোমার ইকো পার্ক, একদম আকাঙ্ক্ষার সামনে ইকো পার্ক, যে কলকাতার সবথেকে ভালো বা খুব সিমসাম সুন্দর পরিপাটি স্বচ্ছ পার্ক হলো, সেটা হলো ইকো পার্ক নিউ টাউনে, দেশবন্ধু নগরের পাশে। এখন আমি লেক টাউনের শ্রীভূমির এখান থেকে যাচ্ছি। ঠিক আমার বাঁ দিক দিয়ে শ্রীভূমির যে দুর্গা মণ্ডপ হয় এইখান থেকে সেইখানে যাওয়া যায়। শ্রীভূমির দুর্গা মণ্ডপের ওখানে যাওয়া যায়। লেক টাউনের এই যে বিধাননগর স্টেশন থেকে লেক টাউনের ব্রিজের পোল পর্যন্ত রাস্তাটা খুব সুন্দর, ফার্স্ট ক্লাস রাস্তা। এখানে ট্রাফিক সিগন্যাল বলতে দুটো সিগন্যাল। এটা হলো সেই লেক টাউনের ওয়াচ টাওয়ার। এখন বাজে 2:35। সামনে আমি কেষ্টপুরের খালদারের একদম ওই শুরুটা থেকে ফ্লাইওভারটা নিয়ে নেব। ফ্লাইওভারটা নিয়ে আমি ওই চিনার পার্কের আগে নেমে আমি ডান দিকে চিনার পার্ক হয়ে সোজা আমি আকাঙ্ক্ষার দিকে চলে যাব। আজকের আকাশ মেঘলা, মাঝে মাঝে ঠিক বৃষ্টি পড়ছে। এখন যেমন ঠিক বৃষ্টি পড়ছে, 2-4 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। এখন ওয়েদারটা খুব কুল আছে। কদিন ধরে যে বিভৎস গরম, তার জন্য একদম সমস্ত মানুষজনগুলো হাঁসফাঁস করছিল। তাই উপরওয়ালা একটু স্বস্তি দিয়েছে। এখন ওয়েদারটা অনেক কুল আছে।
মোটামুটি বেশ ভালোই ওয়েদার এখন। একদম ওই রাজারহাটের কৈখালির ওইখান থেকে চিনার পার্কের দিকে ডান দিকে ঘুরে আমি নিউ টাউন আকাঙ্ক্ষার দিকে যাব। এখান থেকে এয়ারপোর্ট 5 কিলোমিটার, আর আমার গন্তব্যস্থল হচ্ছে 6.4 কিলোমিটার। তো এখন আমি একটা ফ্লাইওভারের উপরে যাব, ফ্লাইওভার দিয়ে যাব আমি। এখান থেকে বাগুইআটির 2 কিলোমিটার, এখান থেকে বারাসাত 16 কিলোমিটার। আমি যে লেক টাউনে আছি, এই লেক টাউন থেকে বারাসাত 16 কিলোমিটার। এখন আমি একটা ফ্লাইওভার নেব। এই আমার সামনে ডান দিকে কেষ্টপুরের খালতার। তো একটা লেরো গাড়ি আমার একদম খুব পোল ভেসে গেল। এখানে বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি হয়েছে সম্ভবত। ব্রিজের উপরে ভিজে ভিজে লাগছে, সম্ভবত বৃষ্টি হয়েছে। আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করে বলছে, দাদা আপনার এই যে রাইড ব্লগিং, যে রাইড করেন, রাইড ব্লগিং খুব ভালো লাগে। আপনি কলকাতার এই যে দেখুন একটা ট্রেন উঠেছে একদম এয়ারপোর্ট থেকে, এয়ারপোর্টের খুব কাছাকাছি আছে। একজন বললো, দাদা আপনি যে রাইড ব্লগিং করেন খুব ভালো লাগে। কলকাতার রাস্তাঘাটগুলো এখন অনেক উন্নত হয়েছে, আগের থেকে অনেক ভালো হয়েছে। এখন শহরতলিটা আর চেনা যায় না, উঁচু উঁচু বিল্ডিং, শপিং মল, রাস্তাঘাটগুলো খুব সুন্দর হয়েছে। তো আপনার মাধ্যমে কলকাতার অলিগলি রাজপথ সমস্ত সব কিছু দেখতে পাই, আমাদের খুব ভালো লাগে। আপনি যেমন করছেন ভিডিও ঠিক তেমনই করে ছাড়ুন, ভালো করতে হবে না, খারাপও করতে হবে না, যেমন হচ্ছে এমনই হোক। যাই হোক, আপনার মাধ্যমে কলকাতা শহরটা তো উপভোগ করতে পারছি, এতটুকুই আমাদের কাছে যথেষ্ট। আমি ভাবলাম হোক। তারপরে সত্যি কথা বলতে আমি একটু ঘাবড়ে গেছিলাম। কিছুদিন আগে আমাদের অপারেশন সিন্দুর হলো, আপনারা জানেন। অপারেশন সিন্দুরের পরে দুই রাষ্ট্রের সরকারের সমঝোতাতে সিজ ফায়ার করা হলো। হয়তো যুদ্ধ বন্ধ হয়েছে সাময়িক সময়ের জন্য, কিন্তু আমাদের ভিতরে অসহ্য বিভীষণ রয়েছে যারা, এই জ্যোতি মালহোত্রার মতো স্পাই চর, যারা আমাদের ভারতের খেয়ে, ভারতে পড়ে, ভারতের মেখে এখানে বড় হয়েছে, আমাদের জল, আমাদের হাওয়া, আমাদের রাষ্ট্রে বসবাস করে পাকিস্তানের স্পাই চর বিক্রি করছে। জ্যোতি মালহোত্রা একজন ব্লগার ছিলেন, খুব ইম্পর্টেন্ট ভাইটাল জায়গায় উনি ব্লগ করতেন। ব্লগ করে পাকিস্তানি এজেন্টদের কাছে, আইএসআইদের কাছে এই তথ্যগুলো, এই নথিগুলো বিক্রি করে দিতেন। তো আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রয়েছে, তারা দেখছে, তারা সমস্ত বিষয়ের তথ্যটা খুঁটিয়ে দেখছে যে জ্যোতি মালহোত্রা কীভাবে চরবৃত্তি করত। তার হোয়াটসঅ্যাপটা ট্র্যাক করা হয়েছে।
তার ল্যাপটপটাকে সিজ করা হয়েছে। ইন্টেলিজেন্স অফিসারদের কাছে আছে। তারা সমস্ত বিষয়, সমস্ত তথ্যগুলো ভেরিফাই করে দেখছে। তো দেখেছি সেক্ষেত্রে এই জ্যোতি মালহোত্রা ইনি এমন একজন ভয়ানক মহিলা, একজন সনাতন ধর্মের সন্তান হয়ে কী করে যে পাকিস্তানিদের দালালি করলো, পাকিস্তানিদের কাছে চরবৃত্তি করলো, স্পাই এজেন্ট হিসাবে ভারতের সমস্ত নথি তথ্যগুলো ওদের কাছে বিক্রি করেছে কিছু টাকার লোভে। এইরকম ঘরশত্রু বিভীষণদেরকে এই দেশে আশ্রয় বা এই দেশে ঠাঁই না দিয়ে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা উচিত। আমি একজন ভারতীয় হয়ে বলবো যে এরকম গদ্দারদেরকে আমাদের ভারতবর্ষে ঠাঁই নেই। এখন পাকিস্তানের সাথে আমাদের একটা যুদ্ধর মহড়া চলছে। সেখানে নিম পার্টির কর্মকর্তা আব্বাসউদ্দিন ওবেসি, এই যে আসাউদ্দিন ওবেসি, সরি আব্বাসউদ্দিন না, আসাউদ্দিন ওবেসি, তিনিও ভারতের হয়ে 1 ইঞ্চি মাটি ছাড়তে চাইছে না। পাকিস্তানিদের যা না তাই বলে তুলোধনা করছে। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, তিনিও পাকিস্তানিদেরকে ছাড়ছে না। তারপর সোফিয়া কুরেশির মতো বোন, ভূমিকা সিংয়ের মতো বোন, যারা দেশের জন্য আপ্রাণ লড়াই করে চলেছে, যারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত, আর ঠিক তার অপোজিটে কিছু দুশ্চরিত্র কুলাঙ্গার কুলাঙ্গিনী ভারতবর্ষের মাটিতে জন্মে ভারতবর্ষের সমস্ত সুবিধাগুলো নিয়ে পাকিস্তানিদের চরবৃত্তি করছে। সেই জঙ্গি টেররিস্ট আল কায়দা তাদেরকে উৎসাহিত করছে, তাদের সেনা ক্যাম্প থেকে, তাদের ক্যাম্প থেকে আবার ট্রেনিং নিয়ে আসছে জ্যোতি মালহোত্রার মতো লেডিস স্পাইরা। নেক্কারজনক ঘটনা, দুঃখজনক বিষয়। আজকের আমরা সত্যি কথা, এক শ্রেণীর লোক হিন্দু হিন্দু করে গর্ববোধ করে, আর সেই হিন্দু সমাজের সনাতনী ধর্মের মেয়ে পাকিস্তানিদের প্রলোভনে পড়ে তাদের ফাঁদে পা দিয়ে তাদের কাছে চরবৃত্তি করছে। এটা এর থেকে লজ্জা, এর থেকে মানে কি বলবো, জঘন্য কার্যক্রম করা বলে আমরা মনে করি। লজ্জা, নির্লজ্জের মতো, বেহায়ার মতো এরা কাজ করেছে। এর প্রতি আমাদের সবসময় ঘৃণিত দৃষ্টি থাকবে এইসব পাকিস্তানিদের স্পাইদের প্রতি। আর আমাদের সবাইকে সবসময় সজাগ সচেতন হয়ে থাকতে হবে। তার একটাই কারণ, যাকে আপনার সন্দেহ হবে, সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে প্রশাসনের কাছে দ্বারস্থ হবেন, প্রশাসনকে ইনফর্ম করবেন, প্রশাসনের কাছে তাদেরকে হ্যান্ডওভার করে দেবেন, তুলে দেবেন। দেশের খেয়ে দেশের পড়ে এমনভাবে চরবৃত্তি করছে, এগুলো অভাবনীয় একটি বিষয়, যেখানে আমাদের
এসব বিষয়গুলো দেখলে শুনলে খুব কষ্ট হয়, ভাবতেও খুব কষ্ট হয়। ভারতবর্ষের কিছু জঘন্য অপকর্মকারী এখনও পর্যন্ত এই ভারতের বুকে রয়েছে, তাদেরকে চিহ্নিত করে এই ভারতের বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। শুধু তাই নয়, যারা যারা এই চরবৃত্তির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের ফ্যামিলির উপরে টর্চারিং করতে হবে, কারণ তারা যেন তাদেরকে দেখে যেন আর এরকম কেউ চরবৃত্তি করার, স্পাইগিরি করার অধ্যত্ত সাহস না পায়। তাই বলবো আমি আপনি যদি আমরা সজাগ সতর্ক হয়ে থাকি, তাহলে এই রকম দুষ্কর্ম আমাদের আর দেখতে হবে না। তাদের পরিবার ফ্যামিলির উপরে এমনভাবে প্রহার করো যাতে তারা দেখে, অন্তত তারা জেলের ভিতর থেকে দেখে শিউরে ওঠে। আজকে আমি একটা ভুল কাজ করেছি, তার জন্য আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবার শুনতে হচ্ছে, কষ্ট পেতে হচ্ছে। সেটুকু আমি বলবো আপনাদের, সজাগ সচেতন হয়ে থাকুন। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে বা কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। আমার কথা যদি ভালো লেগে থাকে, সবাই একমত হয়ে দেশের জন্য লড়তে হবে, সেরকম প্রতিজ্ঞা করতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই রাইট ব্লগিংয়ের, তাহলে একটা লাইক করে একটা কমেন্ট করে ভালো মন্দ জানিয়ে দেবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি নেক্সট ভিডিও করতে পারি, উৎসাহিত হতে পারি আপনাদের কাছ থেকে।